নমস্কার বন্ধুরা, নোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রোববার, আর আজকে দিনকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো পিসিরা আসবে, পিসিদের একটু দেরি হবে, বাড়িতে একটু কাজ আছে ওদের। তো এখন ঘড়িতে বাজে 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মার কাজ কমপ্লিট, মাকে বলেছি আজকে তোমার ছুটি, আজকে শুধু নাতি সামলাবে, আমি রান্না করব। তো মার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তাতান এখনও ঘুমোচ্ছে। তো কালকে যেহেতু পায়েস করেই রেখেছিলাম, তো আজকে রান্নাঘরে দরজা দিয়ে আমাকে রান্না করতে হচ্ছে, নাহলে তাতানের ঘুম ভেঙে গেল। তো কালকে পায়েস রান্না করেছি, আর আজকে ধনে পাতা দিয়ে পনির এটা রান্না করে ফেলেছি। পাঁপড় ভাজা হয়ে গেছে, চাটনি করা হয়ে গেছে, আর এখন ওই 5 রকম ভাজা করছি। আরেকদিকে ডাল বসিয়েছি, ভেজ ডাল যেটা সেটা করবো। আর হচ্ছে কাতলা মাছের কালিয়া করব, আর চিকেন করব, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার রান্না। ভাজা প্রায় হয়েই এসেছে। তো এখানে এখন আলু ভাজি, আর এখানে যে ভেজ ডাল করব সেই সবজি দেওয়া আছে। ভাজা এখানে অর্ধেক হয়ে রয়েছে, বেগুনটা ভাজলে হয়ে যায়। পাঁপড় ভেজে নিয়েছি, আর ঝুড়ির তলায় আমার ওই রান্না করে রেখেছি পনির আর চাটনি। আর ওদিকে যে মাছ মাংস সবই আছে, ওগুলো করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন 9:30 বাজে, তো হয়ে যাবে আমার 11টার মধ্যে আশা করি হয়ে যাবে। এখন ঘড়িতে 12:10 বাজে। তো রান্নাবান্না সব কমপ্লিট, মা এবার ভাতটা করলেই হয়ে যাবে, ভাতটা মাই করবে। তো সব কিছু হয়ে গেছে, এবার পিসিরা আসবে, পিসিদের আসার অপেক্ষা। মা ভাতটা করবে, তাহলে তাতানকে খাইয়ে দেবো। 12:10 তো বেশি না, হয়েই গেছে সব। তো এবার তাতানকে ভাত খাইয়ে দেবো, তাহলে তারপর আমি স্নান যাবো, তাতানকে স্নান করাবো, তারপর আমি স্নান যাবো। তো গালের মধ্যে না অ্যালার্জি হচ্ছে, কিসের অ্যালার্জি বুঝতে পারছি না, অ্যালার্জি হচ্ছে। তো ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু এই স্কিন অ্যালার্জি আমার ছিল না। কিন্তু হঠাৎ দেখি না কি র্যাশ মতো ঘুরি ঘুরি বেরোচ্ছে আর চুলকাচ্ছে, তাই জন্য একটা অ্যালার্জি ওষুধের কথা বলেছি, দেখি দাদাটা কখন দিয়ে যায়, অ্যালার্জির ওষুধ খেতে হবে। এই যে আমাদের তাতান বুড়ো। আচ্ছা, কে আসবে এখন বাড়িতে? ও গরু গেল বাবা, আজকে কে আসবে? কে? ও বাবা গো, এটা কে গো? বাবা রে, কি অভিনয়, কি অভিনয়। তো এখন ঘড়িতে 1:45 বাজে, স্নান টান সেরে নিয়েছি। মার শুধু স্নান করা বাকি। মার ঘর সকালবেলা মা মোছে, আবার এখন একবার মুছবে, তারপর মা স্নানে যাবে। তো এখনও পিসিরা আসেনি, 1:45 বাজে। আর এই যে তাতানের খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ওয়েট করছি কখন সবাই আসবে। আবার এদিকে দেখি কি আকাশটা মেঘলা করে আছে, কি জানি, কিন্তু খুব গরম লাগছে। শীতের তো কোনো ইয়েই নেই, কিন্তু খুব গরম গরম একটা ইয়ে আছে। দেখি কতক্ষণে আসে, আমরা এই জানলা দিয়েই দেখতে পাবো ওরা এলে। তো চলো বসে দেখি। তো এখন সোয়া দুটো বাজে, 2 ভাই চলে এসেছে, পিসিরা এখনো আসেনি। পিসিদের বাড়ি বাস পড়ে গেছে, প্যান্ডেল হচ্ছে। তো সবার আগে ছোট ভাই খেয়ে নিচ্ছে, দীপকে পরে দিচ্ছি। ভাইয়ের আজকে আইবুড়ো ভাত, প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে, ঠিক আছে? চল, রান্না কেমন হয়েছে? কিরে কেমন হয়েছে? আবার আসিস। হ্যাঁ, পৌঁছে ফোন করো। পিসি দীপ চলে গেল, আর এই যে এবার তাতান বুড়ো একা। এখন ঘড়িতে 5:30 বাজে। তো এবার তাতানকে একটু ঘুম পাড়াবো, তারপর কিছু কেনাকাটা আছে দিদির সাথে, তাই যাব। কে? তো এখন ওকে একটু ঘুম পাড়াই, তারপর বেরোতে হবে। তো সারাদিন আজকে হই হুল্লোড় হয়েছে, কোনো কিছুই
ব্লগিং করতে পারিনি আজকে, এত গল্পে ব্যস্ত ছিলাম, ব্লগিংই করিনি। তো চল এবার একটু তাতানকে ঘুম পালাই, তারপর বেরোতে হবে, রেডি হতে হবে। তো আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে 6:30 বাজে। তাতান তো ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন যাবো ব্যারাকপুরের ওই স্টেশনের দিকে, চিড়িয়াখানার দিকে। ছেলের পাঞ্জাবিটা পাল্টাতে হবে। আর বুম্বার জামাটা ঠিক হয়েছে, ওর পছন্দ হয়েছে, নিয়ে গেছে। কিন্তু দীপের যে আসল বর, যার বিয়ে অ্যাকচুয়াল, তার গেঞ্জিটাই ছোট হয়েছে, তো সেটা চেঞ্জ করবো। দীপ ওখান থেকে দাঁড়িয়ে থাকবে দোকানে, তো ওখান থেকে চেঞ্জ করবো, নিয়ে নিয়েছি। আর পাঞ্জাবিটাও ছেলের চেঞ্জ করে আনবো। তো চলো, দিদিও যাবে সাথে, দিদি ওখানে দাঁড়িয়ে আছে, চলো। তো টোটো পেয়ে গেছি, যাচ্ছি এখন এই কমলা আর কি তোমার ওয়ারলেস পাড়াটা আর কি ক্রস করলাম। যে এর সামনে রিলায়েন্স ট্রেন্ডস আছে, নতুন হয়েছে, এই যে সারদা নার্সিংহোম, আর একটু এগোলেই অমলা আর কি, এর অপোজিটেই অমলা, আর এদিকে হচ্ছে তোমার রিলায়েন্স ট্রেন্ডস নতুন ওপেন হয়েছে। দ্বীপ এখনও বেরোয়নি, আমি গিয়ে পৌঁছবো আর দ্বীপও পৌঁছবে, ও তো সাইকেলে আসবে। তো এই যে রিলায়েন্স ট্রেন্ডস। এটা পছন্দ হয়েছে তো? আপনি যে মাল নিয়েছিলেন ওই মাল তো গরম। কি দাদা পছন্দ হয়েছে তো? তো এই যে পাঞ্জাবি দোকানে চলে এসেছি, পছন্দ করছি, পুতুর হলে হয়ে যায়। তো পুতুরও পাঞ্জাবি কেনা কমপ্লিট, এবার একটু কসমেটিক্সের দোকানে যাব। কেমন? তো এই যে আইসক্রিম নিয়েছি, মিক্সড ফ্লেভার, সব রকম ফ্লেভারের। দিদি খাবে না, আমি আর শুধু খাচ্ছি। তো কেনাকাটা সব কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। দাদা বৌদির ভিড় যাবো, দাদা বৌদির লাইন পড়ে গেছে। এবার বিয়েতে দেখা হবে। টাটা। তো দিদিরা নেমে গেল, এবার আমি পুরো টোটোতে একা। তো এই যে গালার একটা নেল পালিশ কিনেছি, এটা নিয়েছে 55, চেয়েছিল 50 টাকা। আর এটা হচ্ছে গালার আইশ্যাডো, এটা আইশ্যাডো বলছি, সরি, এটা হচ্ছে গালার মাস্কারা, তো এটা নিয়েছে 95 টাকা নিয়েছি। আর এই যে শ্রীহরির হার নিয়েছি। আর তাতানের পাঞ্জাবি, পুতুর পাঞ্জাবি, দীপকের পাঞ্জাবি কেনা হয়েছিল, সেগুলো আবার সব চেঞ্জ করে আনা হয়েছে, প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে। বাড়ি চলে এসেছি, 9টার সময় বাড়ি এসেছি, কারণ যে বাড়ির থেকে বেরিয়েছি 6:30। তারপর দীপের জামাটা চেঞ্জ করেছি, কিন্তু যেরকম আগে কিনেছিলাম সেরকম জামা পাইনি। তারপরে দিদির সাথে গিয়ে ওই যা যা কিনলাম তোমাদেরকে দেখালাম। পাঞ্জাবিটা এখন দেখাচ্ছি না, দীপকের পাঞ্জাবিটা চেঞ্জ করিনি, ছেলের পাঞ্জাবিটা চেঞ্জ করা হয়েছে। আর ছেলের মতনই পুতুর পাঞ্জাবিটা নেওয়া হয়েছে, সব বিয়ের দিন রাখতে পড়বে, তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার হবে। আর এদিকে আমার যা যা কেনার কিনেছি, ফুচকা খেয়েছি আমরা। তো দিদিকে বললাম তুই খাচ্ছিস না, তাহলে ব্লগ করো, করেনি। আর আইসক্রিম খেয়েছিলাম, সেটা দিদি খায়নি। আর মার জন্য চুরমুর নিয়ে এসেছি, মা এখন সেটাই খাবে, মা রাত্রে কিছু খাবে না, চুরমুর খেয়ে শুবে। তো দুপুরে যা যা রান্না ছিল সবই রয়েছে প্রায়, তো রাতের বেলা আর কিছু করতে লাগবে না মাকে, ভাতও রয়ে গেছে, আজকে রাতে ভাতই খাবো। তো চলো এখন দিদি নামো, এখন তাতানকে নিয়ে থাকি। তাতান সন্ধ্যেবেলা ম্যাগি খেয়েছে। কতবার দোকানে যাই, কিছু না কিছু বিয়ে উপলক্ষে কিনেই চলেছি, কেনাকাটা শেষ নেই আমাদের। ওই যে খাবার নিয়ে নিয়েছি, এখানে চিকেন ছিল, চিকেন
আর ধনে পাতার বাটা যে পনিরটা সেটা দিয়ে রুটি। চলো খেয়ে নিই। তো বাড়ি এসেছি অনেকক্ষণ আগে, বাড়ি এসে না মুখে ফেস ওয়াশ দিইনি, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ফেস ওয়াশ দিয়েছি, মুখে কি র্যাশ বেরোচ্ছে, যে দাগও হয়ে রয়েছে, তো নাইটিও চেঞ্জ হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 1:15 বাজে, ওদিকে সিরিয়ালগুলো হচ্ছে রিপিট টেলিকাস্ট। তো এবার আমার ফোনে এডিটিংও করে নিয়েছি, তাকানো এখনও ঘুমাইনি, ওকে ঘুম পাড়াবো, তো এবার শুতেই যাচ্ছি। তো আজকে তো সারাদিন এইভাবেই কেটে গেল। ভাইয়ের আইবুড়ো ভাত হয়ে গেল, এরপর সামনের সপ্তাহে ভাইয়ের লাস্ট আইবুড়ো ভাত যেটা হয় নিজের বাড়ির থেকে, ভাই সেই আইবুড়ো ভাতটা খাবে। তো ওই আইবুড়ো ভাতটা ওকে দেওয়া হবে। সামনের সপ্তাহতেই বিয়ে, আর বেশি দিন নেই, আর 1 সপ্তাহ হাতে রয়েছে, তার মধ্যে যত আনন্দ করার করে নিই। কারণ এই বিয়েটা যতদিন আসতে আসছে ওটাই ভালো লাগবে, বিয়েটা হয়ে গেল তো ব্যাস, তারপর আবার সে কোন সালে কবে কার কোথায় বিয়ে হবে তখন সেই আনন্দ। তবে নিজের ভাইয়ের বলতে ওরাই আমার নিজের ভাই। কটা দিনই বাকি আছে ভাইয়ের বিয়ে, তো ভাইয়ের বিয়ে প্রচণ্ড এক্সাইটেড আছি আমরা প্রত্যেকে আমার বৌদি থেকে শুরু করে দিদি সবাই প্রচণ্ড এক্সাইটেড আছি কতক্ষণে বিয়ের দিনটা আর কি আসলো বলে। আর সামনের সপ্তাহে শুরু হয়ে যাবে, তো অনেক কিছু ধামাকাদার ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার হবে। তো চলো আজকের দিনটা একটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।